রাইয়ের বিয়েটা কোনো মতেই ভালোভাবে মেনে নিতে পারছে না নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু হসপিটালের মধ্যে তাণ্ডব চালানো শুরু করে দেয়। নীলু বলতে থাকে যে এক্ষুনি এই মুহূর্তে আমার দিদিভাইয়ের সাথে কথা আছে, আপনি প্লিজ আমার বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করুন। ওদিকে নার্স ছুটে গিয়ে রায়েদের বাড়িতে ফোন করে বলতে থাকে যে আপনাদের পেশেন্ট অনেকটা বেশি উত্তেজিত হয়ে গিয়েছে, ইতিমধ্যে যদি আপনারা কেউ এসে উপস্থিত না হন তাহলে হয়তো বা উনি সেন্স হারিয়ে ফেলতে পারে। ওদিকে একথা শোনা মাত্র রায়ের গোটা বাড়ির লোকেরা ছুটে আসে হসপিটালে, এসে বলতে থাকে যে কী হয়েছে নীলু, তুই এরকম করে উত্তেজিত হয়ে পড়লি কী করে? মা বল না, তুই তো এক্ষুনি তো ভালো ছিলি তাই না, এতটা শরীর খারাপ কী করে ফেললো তোর? তখন এই কথা বলা মাত্র নার্স বলতে থাকে যে উনিও বড্ড বেশি উত্তেজিত হয়ে গিয়েছে যখন উনি শুনতে পেয়েছে যে ওনার বোনের বিয়ে হতে চলেছে। তখন এই কথাটা শোনা মাত্র রায়ের মা বলতে থাকে যে আপনার কী দরকার ছিল ওর কান অব্দি এই কথাটা তোলার বলুন তো? তখন রায় ছুটে এসে বলতে থাকে যে কী হয়েছে মা? তখন রায়ের মা বলতে থাকে যে রায়, আজকে তো তোর ও বাড়িতে থাকার কথা, তুই এখানে কেন ছুটে এলি মা? তখন রায় বলতে থাকে যে মা, আমার পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্যটা সব থেকে বড় আর প্রধান কাজ, তা সত্ত্বেও আমি সকলকে ছেড়ে এই অবস্থায় আমি কী করে আমার শ্বশুর বাড়িতে গিয়ে আনন্দ করতে পারি বলো তো? তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমাকে কিন্তু আমার বাড়ির দিকটা অন্তত দেখতে হবে, সব কিছু সামলেই কিন্তু তোমাকে চলতে হবে। তুমি আজকে যেটা করলে তাতে আর যাই হোক না কেন আমার পরিবারের লোকেরা কিন্তু অনেকটা বেশি কষ্ট পেয়েছে, কারণ তারা হয়তো বা আশা করেছিল যে হয়তো বা তাদের বাড়ির বউ এখন তাদেরকেই আগে প্রাধান্য দিবে, তারপরে তার পরিবারের লোকেরা। এখানে তো নীলু ঠিকই ছিল, নীলুর জন্য তো এখানে গোটা পরিবারের লোকেরা ছিল, তা সত্ত্বেও তুমি কী কারণ এরকম করে হন্তদন্ত হয়ে ছুটে এলাম, তো এটাই বুঝতে পারছি না। তখন রায় বলতে থাকে যে অনির্বাণ, তুমি এটা কী করে বলছো বলো তো? দেখছো তো যে নীলুর কতটা খারাপ অবস্থা। তখন রায় বলতে থাকে যে শোনো অনির্বাণ, আমি জানি যে তোমার খুব খারাপ লেগেছে এই বিষয়টা, কিন্তু তা সত্ত্বেও আমি কোনো মতেই কোনো কিছু করতে পারবো না যত পর্যন্ত না নীলু সুস্থ না হয়ে যাচ্ছে। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রায়, একটা কথা তোমাকে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যে একটা কথা মনে রেখো, যে তুমি আজকে যে নীলুর জন্য এতটা করছো না, সেই নীলুই একদিন দেখবে তোমাকে তোমার সর্বনাশ করার চেষ্টা করবে। কারণ তুমি এতটুকু তো অন্তত বুঝতেই পারছো যে নীলু আজকে যে সর্বনাশটা করার চেষ্টা করেছে সেটা শুধুমাত্র তোমার আর আমার বিয়েকে কেন্দ্র করে ওর ইচ্ছাকৃতভাবে এই যে কাজটা ঘটিয়েছিল, যার ফলে কিনা আমাদের বিয়েটা বানচাল হয়ে যায়। কিন্তু যখন ও দেখেছে যে এই জিনিসটা সফল হয়নি, তাই ও ওর লাস্ট তুরুপের ইক্কাটাই ব্যবহার করে আমাদের বিয়েটাকে ভণ্ডুল করার আরও একটা চেষ্টা করলো এই অভিনয়টা করে। তুমি সেটা এখনও পর্যন্ত ধরে উঠতে পারছো না? তখন রায় বলতে থাকে যে এখন আর কী বা করতে পারবে ও বলো তো? ও যদি ইচ্ছাকৃতভাবে, আমি মেনে নিচ্ছি যে এটা করেও থাকে, তারপরেও তো আমাদের বিয়েটা আটকাতে পারেনি তাই না? আমাদের বিয়েটা তো হয়েই গিয়েছে। অনির্বাণ, তো শুধু শুধু মেয়েটাকে কেন তুমি দোষারোপ করছো বলো তো? তখন স্রোত বলতে থাকে দিদিভাই, অনির্বাণ দাদাভাই যে কথাটা বললো সেটা কিন্তু একান্তে উড়িয়ে দেওয়া যায় না, কারণ যথাসাধ্য পরিমাণে এই কথাটার মধ্যে দম আছে। কারণ আমিও এই জিনিসটা দেখেছি, কারণ দিদিভাইয়ের যদি সত্যিই নিজেকে কোনো কিছু করে ফেলার এতই ইচ্ছা থাকতো, তাহলে দিদিভাই এতটা মাপঝোপ করে কিন্তু এই মেডিসিনগুলো ইনটেক করতো না। আমাদেরকে কিন্তু ডাক্তারও কনফার্ম করেছে যে দিদিভাই এতটুকু পরিমাণে খেয়েছে, যার ফলে কিনা দিদিভাইয়ের হালকা পাতলা শরীর খারাপ হতে পারে, কিন্তু তার থেকে বেশি ডেঞ্জারাস কোনো কিছুই হতে পারে না, সেটা দিদিভাই আগে থেকেই জানতো আর সব কিছু জেনে শুনেই ষড়যন্ত্রটা করেছে। তাহলে এবার অন্তত তুই একটু শুধরা, দিদিভাইকে এরকম এত বিশ্বাস করিস না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।